সো এতদিন আমরা দেখে আসছি যে আমরা ডেটা আসলে কিভাবে স্টোর করতে পারি বা কি কি ধরনের ডেটা নিয়ে আমরা কাজ করতে পারি। সো এবার ফার্দার আমরা দেখবো যে এই ডেটাগুলোকে এর পরের স্টেজে কি কি ভাবে আমরা এই ডেটার ইউজ গুলো করতে পারি, বা যেটা যেখানে আমরা ডেটা স্টোর করলাম, লিস্ট টুপল, ডিকশনারি সেট, এগুলো দেখলাম, ভেরিয়েবল দেখলাম। সো ওইগুলোকে ফার্দার কিভাবে অ্যাডভান্স লেভেলে ইউজ করা যায় আজকে আমরা সেই জিনিসটা দেখবো। সো মেইনলি কন্ট্রোল ফ্লো হিসাবে আমরা এটাকে কাউন্ট করতেছি। সো প্রথমে আমরা একটা জিনিস দেখবো যে সেটা হচ্ছে ইফ এলস স্টেটমেন্ট বা এলইফ দেখবো আমরা একই সাথে। এটাকে যদি একটু সহজভাবে বলতে চাই যে আমার কাছে যখন আমি কোনো একটা কিছুকে কম্পেয়ার করতে যাব যে আমার এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা বড় কিনা, কিংবা এইটা কোন একটা পার্টিকুলার কন্ডিশনকে ফুলফিল করতেছে কিনা, যদি কোনো একটা পার্টিকুলার কন্ডিশনকে কোনো একটা কিছু আমাদের এখানে স্যাটিসফাই করে তাহলে হয়তো আমরা একটা কাজ করব, যদি স্যাটিসফাই না করে তাহলে আমরা আরেকটা কাজ করব। তো এই ক্ষেত্রগুলোতে আমরা হচ্ছে কি ইফ এলস এর ব্যবহারগুলো দেখব। তো এখানে আমরা অলরেডি হচ্ছে কি বিভিন্ন ধরনের হচ্ছে আমরা জিনিসগুলো দেখে আসছি যে আমরা কন্ডিশন গুলো আসলে আমরা কিভাবে সেট করতে পারি, যে আমরা ইকুয়াল এর ক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি এ ডাবল ইকুয়ালস টু সিম্বল দিয়ে দেন হচ্ছে কি আমরা বি লিখলাম, তার মানে কি, তার মানে দাঁড়াচ্ছে যে এ আর বি ইকুয়াল কিনা। সো এইভাবে হচ্ছে কি লেস দেন, গ্রেটার দেন, লেস দেন অর ইকুয়ালস টু বিভিন্ন ধরনের কন্ডিশনের সাথে অলরেডি আমরা হচ্ছে কি ফ্যামিলিয়ার হয়ে গেছি। সো এখানে আমি মেইন পার্টটাতে ঢুকতেছি। এবার সাপোজ আমরা এই হিসাবে 33 একটা সংখ্যা নিলাম, বি ইজ ইকুয়ালস টু 200 নিলাম। এখন আমাদের কন্ডিশনটা এরকম আমরা সেট করলাম যে যদি হচ্ছে ইফ বি ইজ গ্রেটার দেন এ, অর্থাৎ বি যদি এর থেকে বড় হয় তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমাদের এখানে একটা প্রিন্ট করতে হবে যে বি ইজ গ্রেটার দেন এ। এখানে আরেকটা জিনিস একটু ব্যাপার আছে, সেটা হচ্ছে কি ইনডেন্টেশনের ব্যাপারটা। যেমন আমরা আসলে ইফ স্টেটমেন্টটা কিভাবে লিখলাম, যে প্রথমে আমরা ইফ লিখলাম, এরপর আমরা একটা কন্ডিশন সেট করে দিলাম। সো এটা আমরা এখানে এ বি একটা ভেরিয়েবল নিয়ে কাজ করতেছি। সো এটা অনেক সময় আমাদের স্ট্রিং নিয়ে কাজ করতে হতে পারে, বা অন্য কোনো ডেটা স্ট্রাকচার, ডেটা টাইপ নিয়ে কাজ করতে হতে পারে। তো সেক্ষেত্রে আমরা ওইভাবে এখানে ফার্স্টে ইফ লিখবো, দেন হচ্ছে আমরা ওই কন্ডিশনটা সেট করব যে এই কন্ডিশনটা যদি স্যাটিসফাই করে তাহলে আমাদের এই ব্লকের যে কোডটা আছে সেই কোডটা রান করবে। যেমন এখানে আমাদের কন্ডিশনটা হচ্ছে এর থেকে বি বড় কিনা, এরপর আমরা একটা কোলন চিহ্ন দিলাম, তারপরে আমরা হচ্ছে কি নেক্সট লাইন লিখলাম হচ্ছে কি প্রিন্ট বি ইজ গ্রেটার দেন এ। অর্থাৎ শুধুমাত্র তখনই কোডটা রান করবে যখন মাত্র বিটা এ থেকে বড় হবে। এবং ইনডেন্টেশনের ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা জিনিস একটু খেয়াল করে আপনারা দেখবেন যে এখানে আমরা প্রিন্ট লিখার আগে কিছুটা স্পেস রাখছি। সো এই স্পেসটাকে ইনডেন্টেশন বলা হয়। এটা মূলত হচ্ছে কি চারটা স্পেস ইউজ করলে কিংবা একটা ট্যাব ইউজ করলে আপনি তিনটাও করতে পারেন, বাট স্ট্যান্ডার্ড হচ্ছে এখানে আপনারা চারটা করে হচ্ছে কি স্পেস ইউজ করবেন আচ্ছা, বা একটা এখানে ট্যাব। হচ্ছে এই যে যে স্পেসটা, এটা কি জুপিটারে অটো হয় নাকি হচ্ছে আমার দিয়ে নেওয়া লাগবে? এটা জুপিটারে অলরেডি হয়ে যায়। ওকে। আর যদি হচ্ছে গিয়ে সামহাও কখনো হচ্ছে আমাদের ইন্ডেন্টেশনটা দেওয়ার প্রয়োজন হতে পারে, কখনো প্রয়োজন না হতে পারে, বাট ইন্ডেন্টেশনটা আসলে আমাদের কোডটাকে আমাদের বুঝতে একটু সুবিধা করে। বা ইফ এর পরে যখন আমরা কলম দিয়ে এই জিনিসটা লিখলাম, তখন আমরা বুঝলাম যে ইফ যখন এই কন্ডিশনটা ট্রু হচ্ছে তখনই শুধুমাত্র এই নিচে যে প্রিন্টের যে কোডটা আমরা লিখলাম, বা অন্য সময় অন্য কোনো কোড থাকতে পারে, সেটা তখনই শুধুমাত্র রান করবে। জুপিটার বা অন্য যে কোনো আইডির ক্ষেত্রে হচ্ছে এরা অলরেডি হচ্ছে কি ইনডেন্টেশনটা নিয়ে নেয়। বাট যদি না নিয়ে নেয় কারো হচ্ছে এনভায়রনমেন্টে, সেক্ষেত্রে আমরা একটা ট্যাব ইউজ করতে পারি কিংবা চারটা হচ্ছে কি স্পেস ইউজ করতে পারি। এভাবে করে আমরা ইনডেন্টেশনটা মেনটেন করতে পারি। তো এরপরে আসতে পারে যে আমাদের অনেক সময় এমন সিচুয়েশন ফেস করতে হতে পারে যেখানে হচ্ছে আমাদের একটা কন্ডিশন না, আমাদের ওখানে অনেকগুলো কন্ডিশন থাকতে পারে। যেমন আমরা এখানে দেখতাম যে a is equals to 33, b is equals to আমি 33 দিলাম। এখন এখানে আমি দুইটা কন্ডিশন সেট করছি, যে যখনই আমরা দুই বা ততোধিক কন্ডিশন সেট করব তখন আমরা সেখানে প্রথম কন্ডিশনটা সেট করার ক্ষেত্রে ইফ ব্যবহার করব। এরপরে যতগুলো হচ্ছে আমার কন্ডিশন থাকবে ততগুলো আমাকে এল ইফ লিখতে হবে, এবং এটার স্ট্রাকচারটা একদম ইফের মতনই। জাস্ট ইফ এর জায়গায় যখন 2, 3, 4, 5টা কন্ডিশন আমাদেরকে ব্যবহার করতে হবে তখন আমরা এলিফটা ইউজ করব। যেমন এখানে প্রথমে ছিল যে ইফ এ বি ইজ গ্রেটার দেন সরি এ ইজ গ্রেটার দেন বি হলে প্রিন্ট বি ইজ গ্রেটার দেন
এ, মানে বিটা যদি হচ্ছে কি আমার এর থেকে বড় হয় তাইলেই শুধুমাত্র এই ব্লকটা আমার রান করবে। এরপরে যে কন্ডিশনটা আছে, কারণ অনেক সময় আমরা হচ্ছে কি এ এবং বি এর ভ্যালুটা এখানে যত সহজে আমরা বুঝতে পারতেছি, যখন আমরা অনেক সময় হচ্ছে কি এটা পরপর থাকবে না, হয়তো আমাদের এই ভেরিয়েবলটা অনেক আগে ডিক্লেয়ার করা হয়ে গেছে, যেটা আমরা সহজে দেখতে পারতেছি না। সো এরকম ক্ষেত্রগুলোতে আমরা আরেকটা যখন কন্ডিশন নিয়ে আসছি যে এই দুইটা ইকুয়াল কিনা, যে এল ইফ এ ইকুয়ালস বি, অর্থাৎ এ এবং বি যদি ইকুয়াল হয় তাহলে আমরা কি করব, তাহলে হচ্ছে কি আমরা প্রিন্টে লিখবো এ এন্ড বি আর ইকুয়াল। সো প্রথমে কোডটা যখন রান করা হবে, প্রথমে সে হচ্ছে কি ইফ স্টেটমেন্টটা বা ইফ কন্ডিশনটা সে হচ্ছে কি আগে দেখবে যে এখানে প্রথমে কাজটা হচ্ছে কিনা। যেহেতু এখানে বি এবং এ সমান, বি ইজ নট গ্রেটার দ্যান এ, সেক্ষেত্রে প্রথম ব্লকের কোডটা রান করবে না। এলিফ যখন হচ্ছে কি এ এবং বি দেখা গেল যে এ এবং বি এর ভ্যালুটা সেম, তখনই হচ্ছে কি এলিফের যেই ব্লকটা আছে এই ব্লকটা তখন হচ্ছে রান করবে। এখন অনেক সময় আমাদেরকে এরকমও সিচুয়েশন ফেস করতে হইতে পারে যেখানে আমাদের পার্টিকুলার 2-3টা কন্ডিশন দিয়ে দিলাম এবং বলে দিলাম বাদ বাকি যাই থাকুক না কেন সেটা আমাদের কি হবে, সেটা আমাদের অন্য একটা কন্ডিশনে পড়ে যাবে। যেমন এখানে আমরা বি ইজ গ্রেটার দেন এ লিখলাম, এটা একটা কন্ডিশন সেট করলাম, এ এবং বি ইকুয়াল, এটা একটা কন্ডিশন সেট করলাম। কিন্তু যদি এখানে এটা ছাড়া আর কোনো কন্ডিশন অ্যাপ্লিকেবল হয়, যেমন এ বি ইজ লেস দেন এ, এইটা আরেকটা কন্ডিশন হতে পারে। সেই জায়গাগুলোতে যেখানে আমার অনেকগুলো হচ্ছে যদি কোনো আনসার্টেনিটি থাকে, যেমন এখানে আমরা খুব সহজে এই জিনিসটা বুঝতে পারতেছি, বাট কমপ্লেক্স সিচুয়েশন গুলো যখন আমাদের সামনে আসবে তখন আসলে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে কি এলসটা ইউজ করব। সো এখানে যদি আমরা একটু ভ্যালুটাকে একটু চেঞ্জ করে দেই, যে এর ভ্যালু আমরা এবার 30 করে দিলাম, তাহলে আমাদের আসলে কি রান করতেছে। সো এর ভ্যালু যেহেতু আমরা 30 করে দিলাম, তার মানে বি এর ভ্যালুটা আমরা দেখতে পারতেছি যে গ্রেটার দ্যান। সো এটা ফার্স্ট ব্লকের যে কোডটা আছে সেই কোডটাই রান করতেছে, কারণ এলস বলি ইফ বলি কিংবা ইফ তখনই ওই ব্লকের কোডটা রান করবে যখন এই স্টেটমেন্টটা ট্রু হবে। বা আমরা যদি আরেকটু চেঞ্জ করে এটাকে 35 করে দিই, তাহলে আমরা দেখতে পারতেছি যে বি ইজ লেস দ্যান এ। সো এইভাবে আমরা এই জিনিসগুলো করতে পারি। এটা হচ্ছে আমাদের ইফ এলস এর ব্যাপারগুলো দেখলাম, এলিফ এর ব্যাপারগুলো দেখলাম। এখন আমাদের ক্ষেত্রে আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে গিয়ে নেস্টেড ইফ। সো নেস্টেড ইফটা হচ্ছে ইফ স্টেটমেন্টের ভেতরে যদি আমি আবার কোনো ইফ স্টেটমেন্টকে ব্যবহার করি, তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে গিয়ে নেস্টেড ইফ। যেমন এখানে এক্স ইজ ইকুয়ালস টু আমি লিখলাম হচ্ছে গিয়ে 12, এখানে একটা সংখ্যা আমি দিয়ে দিলাম। এখন আমি লিখলাম যে ইফ কন্ডিশনের ভেতরে লিখলাম যে ইফ এক্স ইজ গ্রেটার দ্যান 10, যদি এক্স 10 এর থেকে বড় হয় তাহলে এটা প্রিন্ট করবে হচ্ছে অ্যাবভ 10। এরপরে ওই ব্লকের ভেতরে আমি আরেকবার হচ্ছে কি ইফ স্টেটমেন্টটাকে নিয়ে আসলাম, এটাকে আমরা বলতেছি হচ্ছে কি নেস্টেড ইফ। যখন একটা ইফ স্টেটমেন্টের ভেতরে ইনসাইডে আরেকটা ইফ স্টেটমেন্ট আমরা নিয়ে আসবো। তো এখানে আমরা দেখাচ্ছি যে x is greater than 20 হলে প্রিন্ট অলসো এন্ড অলসো অ্যাবভ 20, এবং বাদ বাকি যতগুলো কন্ডিশনই থাকুক না কেন সেটা তখন আমরা এলস স্টেটমেন্টের ভেতরে পড়ে যাবে, যে প্রিন্ট বাট নট অ্যাবভ 20। সো এখানে প্রথমে আমার প্রথম ইফটা ক্ষেত্রে আমরা যদি একটু দেখি যে আমাদের কোডটা আসলে কোন ওয়েতে রান করতেছে। প্রথমে এসে দেখতেছে যে 12 এটার হচ্ছে ভ্যালু, 12 হচ্ছে এটার ভ্যালু। সো 12 ডেফিনেটলি হচ্ছে 10 এর থেকে বড়। সো সে কি করলো, এটা হচ্ছে কি প্রিন্ট করে দিল যে অ্যাবভ 10। এখন আমি এটাকে চেক করতেছি যে এটা আসলে 20 থেকে বড় কিনা। সো আমরা দেখলাম যে এটা আসলে 20 থেকে বড় না। সেক্ষেত্রে যদি 20 থেকে এটা যদি বড় না হয়, হ্যালো, সাউন্ড কি শোনা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে। ওকে ওকে। এখন আমরা চেক করতেছি যে এক্স এর ভ্যালুটা 20 থেকে বড় হচ্ছে কিনা। যদি বড় হয় তাহলে আমাদের এটা প্রিন্ট করতে হইতো এন্ড অলসো অ্যাবভ 20, বাট এখানে আমরা দেখতেছি কি এটা 20 থেকে বড় না। সো এইখানটাতে এই ব্লকটাতে কোনো কোড রান করবে না। এরপরে সে চলে যাবে এলসে। এলসে যাওয়া মানে হচ্ছে যদি বাদ বাকি 20 থেকে যদি বড় না হয় তাহলে 20 থেকে ডেফিনেটলি ওগুলো ছোট হবে। সো এটা 20 থেকে ছোট হওয়া মানে 90 থেকে ছোট হওয়া, 10 এর থেকেও ছোট হওয়া। সো বাদ বাকি সমস্ত ক্ষেত্রগুলো তখন চলে যাবে হচ্ছে কি বিলো 20 তে, অর্থাৎ বাট নট
অ্যাবভ 20, সো তখন আমাদের এই এলস স্টেটমেন্টটা তখন হচ্ছে আবার রান করতেছে। তো এইভাবে করে যখন আমাদের একাধিক কন্ডিশন, একটা কন্ডিশনের ভিতরে আরেকটা কন্ডিশন লিখতে হচ্ছে, তখন একটা ইফ স্টেটমেন্টের ভিতরে যখন আরেকটা ইফ স্টেটমেন্ট আমরা লিখতেছি, তখন সেটাকে আমরা বলতেছি হচ্ছে নেস্টেড ইফ। এরপর আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ফর লুপ। ফর লুপ এবং ভাইল লুপ, আমরা মূলত হচ্ছে কি দুইটা লুপ নিয়ে কাজ করব। সো ফর লুপ বা ভাইল লুপ, এই দুইটা লুপের ক্ষেত্রে বা কেন কাজ করব সেটা যদি আমাদের একটু দেখতে হয়, তাহলে আমি বলবো যে যখন আমরা কোনো সিকোয়েন্স নিয়ে কাজ করি কিংবা কোনো একটা কন্ডিশন নিয়ে কাজ করি এবং ওইটা রিপিটেডলি করতে হয়, বারবার একই জিনিসই আমাদের যদি করতে হয়, যেমন এখানে ফ্রুট একটা লিস্ট আছে, এই লিস্টের ভেতর অ্যাপেল, ব্যানানা, চেরি তিনটা হচ্ছে আমাদের এলিমেন্ট আছে। এখন আমি চাচ্ছি এই তিনটা এলিমেন্ট কি কি আছে সেই জিনিসটাকে আমি প্রিন্ট করতে। তার মানে কি, আমাকে প্রথমে এলিমেন্টটাকে একবার প্রিন্ট করতে হবে, দ্বিতীয় এলিমেন্টটাকে একবার প্রিন্ট করতে হবে, তৃতীয় এলিমেন্টটাকে একবার প্রিন্ট করতে হবে। সো এই ক্ষেত্রগুলো যেখানে একই কাজ বারবার করতে হয় কিংবা কোনো একটা কন্ডিশন ফিল আপ না করা পর্যন্ত আমাদের কাজটা বারবার করে যেতে হয়, সেই জায়গাগুলোতে আমরা হচ্ছে কি লুপের ইউজটা করব। এবং while লুপ এবং ফর লুপের হচ্ছে কি আমরা ডিফারেন্সটা একটু দেখবো। বাট লুপ, ফর লুপের ক্ষেত্রে কি হয় যে এটা হচ্ছে ইটারেট করে ওভার একটা সিকোয়েন্স, একটা সিকোয়েন্সের উপরে এটা ইটারেট করে। এখানে আমরা ফর লুপটা কিভাবে আসলে লিখবো, ফর লুপটা আসলে কিভাবে কাজ করতেছে সেই জিনিসটা একটু দেখার চেষ্টা করি। যেমন প্রথমে আমরা একটা লিস্ট নিয়ে নিলাম, সো এখানে লিস্টের জায়গায় আমরা ডিকশনারি নিয়ে কাজ করতে পারি, স্ট্রিং নিয়ে কাজ করতে পারি, সেট নিয়ে কাজ করতে পারি। যেখানে সিকোয়েন্সটা থাকবে, আমরা কোনো জায়গাতে যদি আমাদের সিকোয়েন্স নিয়ে কাজ করতে হয়, তখন আমরা সেটাকে যে কোনো কিছুই আমরা ব্যবহার করতে পারি ফর লুপের ভেতরে। সো এখানে ফ্রুট একটা আমি হচ্ছে গিয়ে লিস্ট নিয়ে নিলাম। এখন আমি চাচ্ছি প্রত্যেকটা এলিমেন্টকে হচ্ছে প্রিন্ট করতে, সেক্ষেত্রে আমি হচ্ছে কি ফর লুপটা ইউজ করব। এখন ফর লুপটা ইউজ করতে হলে যেটা করতে হবে যে ফর এই জিনিসটা লিখতে হবে, এরপরে আমরা এক্স এখানে যেটা লিখলাম, এক্সটা মূলত হচ্ছে কি ইটারেশন ভেরিয়েবল বলা হয় এই জিনিসটাকে। যে আমরা যে সিকোয়েন্স নিয়ে কাজ করতেছি তার এট এ টাইম যখন আমাদের ওই ইটারেবলের প্রত্যেকটা এলিমেন্ট বা একটা এলিমেন্ট যখন আমরা হচ্ছে এট এ টাইম পাবো ওই সিকোয়েন্স থেকে, যেমন আমাদের ক্ষেত্রে এখানে এক্স এর ভ্যালুটা কিন্তু অ্যাপেল হচ্ছে, ব্যানানা হচ্ছে এবং চেরি হচ্ছে। বাট প্রথমবার এক্স এর ভ্যালুটা হবে অ্যাপেল, সেকেন্ড যখন আবার লুপটা কাজ করবে তখন এক্স এর ভ্যালু হয়ে যাবে পরেরটা অর্থাৎ ব্যানানা, এরপরে যখন হচ্ছে কি আমার আবার এটাকে ইটারেট করব তখন সেটা আবার চলে যাবে হচ্ছে কি চেরিতে। অর্থাৎ এই জিনিসটা একটা লুপ আকারে কাজ করতেছে। প্রথমে প্রথম এলিমেন্টটাকে আমরা আমরা পাচ্ছি, তারপর সেকেন্ড এলিমেন্টটাকে, তারপর থার্ড এলিমেন্টটাকে, এইভাবে যতগুলো এলিমেন্ট থাকে সেটাকে আমরা এইভাবে পেয়ে যাচ্ছি। এখন ফর আই অনেকে ইউজ করে, এক্স ইউজ করে, বাট এটা আপনার যাদের ইচ্ছা মতন হচ্ছে কি আপনার এই জিনিসটাকে ভেরিয়েবলের নামটা দিতে পারবেন। ফর এক্স ইন ফ্রুটস, অর্থাৎ ফ্রুটস এর ভেতরে আমরা হচ্ছে গিয়ে ফ্রুটস এই জিনিসটাকে আমরা হচ্ছে কি ইটারেবল, ফ্রুটসটা হচ্ছে আমাদের ইটারেবল, অর্থাৎ এখানে আমি এট এ টাইম এলিমেন্ট থেকে এইখানে যে সিকোয়েন্স আছে এলিমেন্ট গুলোর, সেটার এট এ টাইম আমরা একটা করে হচ্ছে গিয়ে এলিমেন্টটাকে পাচ্ছি এবং ওটা নিয়ে কাজ করতেছি। সো ফর এরপর হচ্ছে কি আমাদের ইটারেবল ভেরিয়েবলের নাম লিখতে হবে, দেন ইন এরপর হচ্ছে গিয়ে ইটারেটর নাম লিখতে হবে, অর্থাৎ যেটার সিকোয়েন্স নিয়ে আমরা কাজ করতেছি। দেন হচ্ছে আমরা কোলন ইউজ করবো, দেন হচ্ছে আমরা প্রিন্ট এখানে ইউজ করছি, বাট অন্য যে কোনো অপারেশনই করা যাইতে পারে, আমরা জাস্ট এখানে সহজে বোঝার জন্য হচ্ছে কি প্রিন্ট নিয়ে কাজ করতেছি। তো প্রথমে আমরা যেরকম হচ্ছে একটা লিস্ট নিয়ে কাজ করলাম, এবার আমরা সেই ফর লুপটাতেই কাজ করতেছি হচ্ছে গিয়ে একটা স্ট্রিং এর ভেতর বা একটা স্ট্রিং নিয়ে। ব্যানানা এই স্ট্রিংটার প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু একটা হচ্ছে এলিমেন্ট, বি একটা এলিমেন্ট, এ একটা এলিমেন্ট, এন একটা এলিমেন্ট, এগুলো প্রত্যেকটাই হচ্ছে কি একটা এলিমেন্ট। তো যখন আমরা এখানে একটা লুপ চালাই দিব, তখন হচ্ছে এখানে ইটারেবল ভেরিয়েবলের ভেতর প্রথমে সেটা ভ্যালু হয়ে যাবে বি, সেকেন্ড হয়ে যাবে এ, এভাবে আস্তে আস্তে একদম লাস্ট পর্যন্ত যাবে। সো একই নিয়ম ফলো করে আমরা হচ্ছে গিয়ে এখানেও ব্যানানাকেও আমরা প্রিন্ট করে দেখাইলাম যে এখানে প্রত্যেকটা এলিমেন্টকে আলাদা আলাদা ভাবে আমরা এই জিনিসটাকে দেখা দিলাম। ওকে, সো অনেক সময় হচ্ছে আমাদের ফর লুপের ক্ষেত্রে একটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে যে ফর লুপটা আমরা তখনই ইউজ করি যখন আসলে আমরা জানি যে আমরা কি করতে যাচ্ছি বা কতবার করতে যাচ্ছি। যেমন এখানে আমরা একটা রেঞ্জ ফাংশন নিয়ে কাজ করব। এই রেঞ্জের আমরা যদি নর্মালি হচ্ছে কি রেঞ্জ 6 লিখি, এটা মূলত হচ্ছে আমাকে 0 এবং 5
এই রেঞ্জটা আমাকে দিয়ে দিবে। বাট এটাকে যদি আমরা লিস্টে কনভার্ট করি তাহলে আমরা দেখতে পাবো 0 1 2 3 4 5 পর্যন্ত আমরা পাচ্ছি। অর্থাৎ এখানে আমরা মোটামুটি হচ্ছে 6টা রেঞ্জে কাজ করতে পারতেছি। এখানে আমরা হচ্ছে গিয়ে ফর এক্স ইন রেঞ্জ 6 যখন দিলাম, এই রেঞ্জ 6 মূলত হচ্ছে কি 0 থেকে 5 পর্যন্ত ডিজিট গুলো। সো সেটাকে আমরা হচ্ছে প্রিন্ট করে দিলাম। সো প্রিন্ট করলে আমরা আউটপুটে দেখতে পাচ্ছি যে 0 থেকে 5 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। তো এই রেঞ্জ ফাংশনটা অনেক সময় হচ্ছে গিয়ে খুব কাজের হয়, যেমন আমরা এখানে শুধুমাত্র প্রিন্ট দেখাচ্ছি, বাট এটার অনেক সময় হচ্ছে গিয়ে আমাদের যোগ করতে হতে পারে। যেমন আমরা যদি হচ্ছে এখানে আগে একটা ভেরিয়েবল নিয়ে নিতাম কিংবা লিস্ট নিয়ে নিতাম, যে কোনো জায়গাতে অন্য অনেক ধরনের অপারেশন, আমরা তো অনেক ধরনের অপারেশন দেখে আসছি, যোগ বিয়োগ গুণ ভাগ অনেক কিছু দেখে আসছি। তো এখানে জাস্ট আমাদের প্রিন্ট দিয়ে আমরা জাস্ট শো করতেছি যে আসলে কি হবে ব্যাপারটা। এমন যদি হইতো যে কন্টিনিউয়াসলি 1 থেকে 5 পর্যন্ত আমাদের যোগ করতে হইতো, একটার সাথে একের সাথে 2, 2 এর সাথে 3, বা 0 থেকে আমরা যদি যোগ করতাম শুরু থেকে, তাহলে আমাদের এখানে একটা যোগের অপারেশন করতে হইতো। আমরা এখানে প্রিন্টের একটা অপারেশন দেখাইছি। তো এভাবে করে আসলে আমরা সিকোয়েন্স গুলো নিয়ে কাজ করতে পারি। এবং রেঞ্জের ক্ষেত্রে আরেকটা ব্যাপার হচ্ছে যে আমরা এটার ফার্স্ট লিমিট ডিফল্ট হিসাবে ধরে নেওয়া হয় 0, এবং লাস্ট লিমিটটা ধরে নেওয়া হয় আমরা যে ভ্যালুটা দিচ্ছি সেটা -1। এবং এখানে আমরা রেঞ্জের ক্ষেত্রে এটাকে আরেকটু বেশি কি বলবো পাওয়ারফুল করে ফেলতে পারি, যখন হচ্ছে আমরা এখানে আসলে বলে দিতে পারি যে প্রথমে আমরা বলে দিব যে এখানে আমরা রেঞ্জের ক্ষেত্রে আমরা এখানে শুধুমাত্র 6 দিয়েছিলাম। প্রথমে যখন আমরা একটা রেঞ্জ 6 এর ভেতরে লুপটা রান করি, তখন আমরা শুধুমাত্র 6 এখানে হচ্ছে আমরা উল্লেখ করি, কিন্তু ডিফল্ট হিসেবে অলরেডি 0 কিন্তু এটার স্টার্টিং পয়েন্ট রয়ে গেছে। এবং এটা কতটুকু স্কিপ করে যাবে, অর্থাৎ একের সাথে একের পরের ভ্যালুটা কি 3 হবে নাকি 2 হবে, এটাও আসলে আমরা নির্ধারণ করে দিতে পারবো। কিন্তু ডিফল্ট হিসাবে সে 1 ধরে নেয়, অর্থাৎ প্রথম ভ্যালুটা 0 হলে এরপরের ভ্যালুটাকে 1 ধরে নেয়, এরপরটাকে 2, এভাবে করে আমার রেঞ্জ যতটুকু পর্যন্ত দেওয়া আছে তার আগের সংখ্যা পর্যন্ত নেওয়া হয়। কিন্তু আমরা যদি ডিফল্ট সেটিংস এর বাইরে গিয়ে কাজ করতে চাই, যে আমরা হচ্ছে চাচ্ছি 2 থেকে আমাদের এই সংখ্যাগুলো শুরু হবে, তাহলে আমাদের রেঞ্জের ভেতরে ব্র্যাকেটে প্রথমে আমাদের যেই সংখ্যাটা থেকে শুরু হবে স্টার্টিং পয়েন্ট, সেই জিনিসটা আমরা উল্লেখ করব। এখানে আমরা 2 হিসাবে উল্লেখ করলাম। এর পরবর্তীতে আমরা যেখানে শেষ করব, অর্থাৎ আমরা যেখানে শেষ করতে চাচ্ছি সেটা +1 দিতে হবে, কারণ হচ্ছে আমরা যেই সংখ্যাটাই দিব না কেন সেটা থেকে একটা কম ভ্যালু আমাদের এখানে আসবে। সেটা আমরা 29 পর্যন্ত যদি চাই তাহলে আমাকে 30 দিতে হবে, 30 পর্যন্ত চাইলে 31 দিতে হবে। এবং এই জায়গাটাতে কত ঘর সে স্কিপ করে যাবে, বা একটা সংখ্যার পরে আরেকটা সংখ্যা আসতে কতটুকু মাঝখানে ডিফারেন্সটা কত হবে, বা 2 এর সাথে আমরা 2 এর পরবর্তী সংখ্যা চাচ্ছি 5, এখন 2 এর সাথে 5 যোগ করলে তখন, সরি 2 এর সাথে 3 যোগ করলে তখন হচ্ছে আমরা 5 পেয়ে যাচ্ছি। সো সেক্ষেত্রে আমাদের একটা থেকে আরেকটা দূরত্বটুকু কত হবে, বা কতটুকু আমাকে অ্যাড করতে হবে, কতটুকু আমাকে কয়টা সংখ্যা আমি স্কিপ করে যাব, সেটা মূলত আমরা থার্ডে এখানে উল্লেখ করে দিব যে আমাদের ফার্স্ট যে সংখ্যাটা আছে সেকেন্ড সংখ্যার এদের মধ্যবর্তীতে আমি হচ্ছে কি 3 যোগ করতে হবে বা 2 যোগ করতে হবে, বা যে সংখ্যাটাই যখন প্রয়োজন হয় সেই সংখ্যাটা আমাদের লিখতে হবে। এরপরে যখন আমরা লুপটা একটু রান করলাম তখন আমরা দেখতে পারলাম যে 2 থেকে 29 পর্যন্ত এদের মাঝখানে 3 ডিজিটের, সরি 3 ডিজিট বলতেছি, 3 এর একটা পার্থক্য আছে, 2 5 8 11, এভাবে করে আমাদের এটা 29 পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। তো আমরা যেরকম হচ্ছে নেস্টেড ইফ পড়ে আসছি, নেস্টেড ইফ এর জায়গায় এবার আমরা দেখবো যে নেস্টেড লুপও আসলে আমরা করতে পারি। যে আমরা যখন কোন একটা পার্টিকুলার জায়গা, আমাদের এখানে ধরে নিছি যে আমাদের এখানে 2টা লিস্ট আছে, সো যখন আমরা একটা ফর লুপের ভেতরে আরেকটা ফর লুপকে ইউজ করব তখন সেটাকে আমরা বলি হচ্ছে কি নেস্টেড ফর লুপ। তো সেই জায়গাতে প্রথমে আমরা একটা লিস্ট নিলাম, এরপরে সেকেন্ড আমরা আরেকটা লিস্ট নিলাম। সো প্রথমে যখন আমি হচ্ছে কোডটা রান করতে যাচ্ছি ফর এক্স ইন অ্যাডস, বা এটাকে আমরা জাস্ট কালারও লিখতে পারি, ওকে। সো কালার দেওয়া আছে এবং ফ্রুট দুইটা আমাদের লিস্ট দেওয়া আছে। সো যখন আমি প্রথমে ফর লুপটা কালারের ভেতর, কালার সিকোয়েন্সের উপর দিয়ে চালাবো কিংবা হচ্ছে লিস্টের উপর থেকে এটা রান করব, তখন ইটারেশন ভেরিয়েবল যেটা প্রথমে সেটা কি নিবে, সেটা প্রথমে নিবে হচ্ছে গিয়ে রেট,
তার পরের বার যখন লুপটা রান করবে তখন সেটা নিবে বিগ, এর পরেরটাতে সে নিবে হচ্ছে টেস্টি। আবার এখানে যখন আমরা প্রথমবার লুপটা রান করতেছি তখন এক্স এর ভ্যালুটা হয়ে যাচ্ছে রেড। এরপরে নেস্টেড লুপের ভেতর যখন আমি হচ্ছে কি নেস্টেড লুপ যখন আমরা ব্যবহার করা শিখবো বা শিখতেছি, আমাদের একটা লুপের ভেতর যখন আরেকটা লুপ থাকবে, সেকেন্ড লুপটাতে আমরা কি করলাম যে ফর ওয়াই ইন ফ্রুটস, অর্থাৎ ওয়াই বলতে এখানে আমরা এটাও হচ্ছে কি ইটারেটিং ভেরিয়েবল। সো ফ্রুটস এর ভেতর প্রথম ফ্রুটটা হচ্ছে কি অ্যাপেল, সো এখানে ওয়াই এর ভ্যালুটা হয়ে যাবে অ্যাপেল। এরপরে সেটা রান করবে এবং রান করে আমরা কি পাচ্ছি, প্রিন্ট এক্স কমা ওয়াই। এবং কতক্ষণ পর্যন্ত এটা রান করবে, যতক্ষণ না পর্যন্ত এই যে ফ্রুট লিস্টটা আছে এই লিস্টের প্রত্যেকটা এলিমেন্ট কভার করে। কিন্তু আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমি কিন্তু সেকেন্ড ব্লকটা এখন রান করতেছে, এবং সেকেন্ড ব্লকটা যখন রান করতেছে আমার প্রথম ব্লকের আমি যেই কোডটা পাচ্ছি, প্রথমে আমরা ধরে নিই ফর লুপের প্রথমটাকে হচ্ছে আমরা প্রথম ব্লক ধরে নিই, সেকেন্ডটাকে হচ্ছে কি সেকেন্ড ব্লক ধরে নিই। তো সেক্ষেত্রে আমাদের একটু বুঝতে সুবিধা হবে যে সেকেন্ড লুপটা যখন রান করতেছে তখন শুধুমাত্র সেকেন্ড ব্লকের কোডগুলোই এখানে রান করতেছে। দ্যাট মিনস ওয়াই এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু এক্স এর ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না। এবং ওয়াই এর প্রত্যেকটা এলিমেন্ট যখন আমি পেয়ে গেলাম তখন আসলে এই লুপের কাজটা শেষ হয়ে গেছে, তখন সে আবার ব্যাক করবে হচ্ছে গিয়ে প্রথম লুপটাতে। এবং এর আগে যেহেতু রেডটা ছিল আমার লুপের প্রথম এলিমেন্ট, এরপরে সে পরের এলিমেন্টটাতে চলে যাবে, সেটা হচ্ছে কি বিগ। এরপরে সে আবার সেকেন্ড লুপটাতে আসবে এবং সেকেন্ড লুপটা ততক্ষণ পর্যন্তই রান করবে যতক্ষণ না পর্যন্ত এটা সমস্ত এলিমেন্ট গুলোকে কভার করতেছে। সো এভাবে করে আমরা নেস্টেড লুপটাকে ইউজ করতে পারি। সো এতক্ষণ পর্যন্ত আমরা যেটা দেখে আসলাম যে আমরা আসলে জানি আমরা আসলে কি করতে যাচ্ছি, সেই ক্ষেত্রগুলোতে আমরা হচ্ছে ফর লুপ ব্যবহার করি। কিন্তু যখন আমরা জানি না যে আমরা কি করতে যাচ্ছি, কিন্তু আমরা জানি যে একটা কন্ডিশন যখন ফিল আপ হয়ে যাবে তখন আমার কোডটা রান করবে না, মানে নির্দিষ্ট একটা কন্ডিশন যখন ফিল আপ হয়ে যাবে তখন আর আমার এই কোডটা রান করার প্রয়োজন নাই, সেই জায়গাগুলোতে আমরা মূলত হচ্ছে হোয়াইল লুপ নিয়ে কাজ করব। এবং হোয়াইল লুপ নিয়ে কাজ করার ক্ষেত্রে একটা জিনিস আমাদেরকে দেখতে হবে যে আমরা এখানে যে কন্ডিশনটা নিয়ে কাজ করতেছি, যেমন এখানে i is equals to 1 ধরে নিছি। সো আমরা হোয়াইল লুপের ক্ষেত্রে এখানে যে কন্ডিশনটা স্যাটিসফাই করতেছে কি করতেছে না, সেটা ক্ষেত্রে আমাদের সবসময় একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই ব্লকটাতে, হোয়াইল লুপের এই ব্লকটাতে অবশ্যই সেই ভেরিয়েবলের মানের একটা চেঞ্জ আসতে হবে। অর্থাৎ ওইখানে ভেরিয়েবলের যে মানটা ছিল সেটা একটা চেঞ্জ আসতে হবে। যদি মানটা সবসময় কনস্ট্যান্ট থাকে তাহলে আসলে এটা একটা ইনফিনিট লুপের মধ্যে পড়ে যাবে, কারণ সেটা কখনোই ওই কন্ডিশনটাকে আর ফিল আপ করতে পারবে না, মানে সব কন্ডিশনটা সবসময় ফিল আপ হবে, ওইটা কখনো ফলস হবে না। যেমন একের ভ্যালু আমরা এখানে পরবর্তীতে কি করলাম, প্রিন্ট 1 করার পরে আমরা এখানে i এর ভ্যালুটা +1 করে দিলাম, অর্থাৎ i এর ভ্যালুটা এখন 2 হয়ে গেল। এরপর যখন হোয়াইল লুপে আবার রান করতেছে তখন কিন্তু i এর ভ্যালু প্রথমবার ছিল 1, তারপর আবার 2, তারপর 3, 4, 5, 6, এখন 6 পর্যন্ত যখন সে গেছে তখন সে দেখতেছে যে এই কন্ডিশনটা ফলস অর্থাৎ মিথ্যা হয়ে যাচ্ছে, তখন সে আর এই লুপটা রান করবে না। বাট যতক্ষণ পর্যন্ত এই কন্ডিশনটা ট্রু ছিল ততক্ষণ পর্যন্ত সে এই লুপটা রান করতেছিল। এখন আমি যদি হচ্ছে এখানে লাস্ট লাইনে এখানে 1 অ্যাড না করতাম, এটা 1 অ্যাড করছি 2, এটা যে কোনো অপারেশনই হইতে পারে, বাট যদি কোনো চেঞ্জ না আসে তাহলে 1 এর ভ্যালু যদি সারা জীবন 1ই থেকে যায় তাহলে সেটা ডেফিনেটলি হচ্ছে 6 এর থেকে কম হবে এবং এটা ইনফিনিটি সংখ্যকবার এই কোডটা রান করবে। সেটার জন্য হচ্ছে আমরা আলটিমেটলি কোনো আউটপুট আমরা এখানে দেখতে পাবো না। সো এটা গেল একটা ব্যাপার। আবার এবার আমরা মেইনলি এই হোয়াইল লুপ এবং হচ্ছে ফর লুপ এদেরকে আরো কতটুকু পাওয়ারফুল ওয়েতে আমরা ইউজ করতে পারি সেই জিনিসটা একটু দেখবো। যে আমরা এখানে দুইটা জিনিসের সাথে একটু পরিচিত হবে, সেটা হচ্ছে ব্রেক এবং কন্টিনিউ। ব্রেকটা হচ্ছে তখনই যখন আমার কোনো একটা পার্টিকুলার কন্ডিশন ফিল করে ফেলবে, যখন আমার কোনো একটা পার্টিকুলার কন্ডিশন ট্রু হয়ে যাবে তখন আমরা যদি ব্রেক স্টেটমেন্টটা দেই তাহলে এই কোডটা রান করা বন্ধ করে দিবে, অর্থাৎ ওইখানেই শেষ হয়ে যাবে এই লুপটা। আর কন্টিনিউটা তখনই ইউজ করব যদি এমন কোনো সময় আসে যে আমরা কোনো একটা লিস্ট নিয়ে কাজ করতেছি, তো সেক্ষেত্রে যখন আমাদের কোনো একটা পার্টিকুলার কন্ডিশন সত্যি হচ্ছে তখন সেটাকে আমরা প্রিন্ট বা অপারেশন করব না, তখন সেটার পরবর্তী
যে এলিমেন্টটা আছে সেটা নিয়ে আমরা কাজ করব, সেই জায়গাগুলোতে আমরা মূলত হচ্ছে গিয়ে কন্টিনিউ কাজ করব। অর্থাৎ যখন আমরা ব্রেক স্টেটমেন্ট ইউজ করতেছি তখন কোডটা বা ওই লুপটা সেখানে বন্ধ হয়ে যাবে। সো প্রথমে আমরা দেখতেছি i is equals to আমরা 1 দিলাম, এরপর while লুপটা রান করলাম এবং এখানে প্রথমে আমরা দেখলাম যে while লুপের ভেতরে এখানে প্রিন্ট i করলাম, অর্থাৎ i এর ভ্যালুটা আমরা এখানে 1 হিসেবে লিখে দিলাম। এখন আমরা এখানে একটা ইফ স্টেটমেন্ট নিয়ে আসতেছি। ইফ স্টেটমেন্ট এনে আমরা একটা কন্ডিশন সেট করতেছি যে এটা আসলে 3 এর সমান কিনা। যখন আমরা দেখব যে i এর ভ্যালুটা 3 এর সমান হয়ে যাচ্ছে বা গেছে, তখন আমরা সেখানে হচ্ছে কি ব্রেকটা ইউজ করব। ব্রেক ইউজ করার মানে তার পরবর্তীতে এই কোডটা রান করবে না, সেই কোডটা সেখানে স্টপ হয়ে যাবে, লুপটা সেখানে বন্ধ হয়ে যাবে। সো প্রথমবার যখন হচ্ছে while লুপে আমরা 1 ভ্যালু দিয়ে কাজ করতেছি, সেটা প্রিন্ট করবে 1, তারপর সেটা চেক করবে যে এটা আসলে 3 এর সমান কিনা এবং দেখলো যে না, এই কন্ডিশনটা আসলে ট্রু না। তারপরে সে পরের লাইনে চলে গেল যে i প্লাস 1, অর্থাৎ i এর ভ্যালুটা এখন প্লাস 1 আমরা করে দিলাম। সো এখন i এর ভ্যালুটা 2, এটা অবশ্যই হচ্ছে গিয়ে 6 এর থেকে ছোট। সো সেটা হচ্ছে আমরা এখানে প্রিন্ট করলাম। এরপর আমরা দেখলাম যে 2 এবং 3 ইকুয়াল কিনা। তো দেখলাম যে 2 এবং 3 ইকুয়াল না। সো এর পরের স্টেপে সে চলে গেল যে i প্লাস 1, অর্থাৎ এখন i এর ভ্যালুতে 2 আছে, 2 এর সাথে আমরা এখন প্লাস 1 করলাম। এখন আমরা এখানে এসে দেখতেছি যে 3 6 এর থেকে কম ছোট কিনা। তো দেখলাম যে হ্যাঁ 3 6 এর থেকে ছোট, সেজন্য আমরা এখানে প্রিন্ট করে দিলাম 3। সো আমাদের 3 পর্যন্ত আমাদের কিন্তু প্রিন্ট করা হয়ে গেছে। এখন আমরা দেখতেছি যে ইফ এই যে 3 is equals to 3 কিনা, অর্থাৎ 3 এবং 3 i এর ভ্যালুটা এবার 3 এর সমান কিনা। এবার আমরা দেখলাম যে হ্যাঁ i এর ভ্যালুটা এখন 3, যেটা আমাদের এই কন্ডিশনটাকে ট্রু হিসাবে ধরে নিচ্ছে বা ট্রু হিসাবে আছে। তখন আমরা যখন এই ব্রেকটা দিব তখন আমাদের এখানে যে লুপটা সেটা এখানে স্টপ হয়ে যাবে। এবার যদি ফর লুপের ক্ষেত্রে আমরা ব্রেকটাকে একটু দেখতে যাই, তাহলে দেখবো যে ফ্রুটস হিসাবে আমরা একটা লিস্ট নিলাম, এখানে 3টা ফ্রুট আছে, এরপর আমরা একটা ফর লুপ রান করলাম এবং সেটা প্রিন্ট করলাম। সো প্রথমে এক্স এর ভ্যালুটা আসতেছে হচ্ছে কি অ্যাপেল। সো এরপর আমরা কন্ডিশনটা সেট করে দিলাম, যদি এটা ব্যানানা হয় তাহলে আমাদের কন্ডিশনটা স্টপ, আমাদের এই যে লুপটা সেটা রান করা বন্ধ করে দিবে। সো প্রথমে যেহেতু ভ্যালুটা হচ্ছে কি অ্যাপেল, সে অ্যাপেল প্রিন্ট করে ফেললো, এরপর সে চেক করলো যে এটা অ্যাপেল ইজ ইকুয়ালস টু ব্যানানা কিনা। সো অ্যাপেল ইজ ইকুয়ালস টু ব্যানানা না, সেজন্য সে আর এই কোডটাকে ব্রেক করে নাই, স্টপ করে নাই, সে আবার রান করতেছে। দ্বিতীয় ক্ষেত্রে এই এক্স এর ভ্যালুটা তখন হয়ে যাচ্ছে ব্যানানা এবং সেই ব্যানানাটাকে প্রিন্ট করছে। এরপর আমরা চেক করতেছি যে ব্যানানা ইজ ইকুয়ালস টু ব্যানানা কিনা। সো আমরা দেখলাম যে হ্যাঁ ব্যানানা ইজ ইকুয়ালস টু ব্যানানা। সো এরপর আমরা সেটাকে ব্রেক করে দিলাম, অর্থাৎ এই পর্যন্ত কোডটা রান করছিল, যখনই কন্ডিশনটা ফিল আপ হয়ে গেছে তখন এই কন্ডিশনটা ফিল আপ হওয়ার সাথে সাথে আমাদের লুপটা কাজ করা বন্ধ করে দিচ্ছে। এরপরে যদি আমরা হচ্ছে কন্টিনিউর কি কাজ সেটা একটু দেখতে যাই, আমরা প্রথমে একটু ফর লুপটা দেখে আসি, তারপর আমরা হোয়াইল লুপটা দেখতেছি। যে ফ্রুট হিসাবে অ্যাপেল, বানানা এবং হচ্ছে চেরি দেওয়া আছে। সো প্রথমে আমাদের এক্স এর ভ্যালু হচ্ছে কি অ্যাপেল। সো এটা দেখলো যে এখানে ইফ স্টেটমেন্টের ফার্স্টে আমরা পরীক্ষা করে নিলাম যে এটা আসলে অ্যাপেল ইজ ইকুয়ালস টু ব্যানানা কিনা। যখন সে ব্যানানা পেলো না তখন সে কি করলো, এই ব্লকটা আর রান করলো না। আপনি একটু খেয়াল করে দেখবেন যে ইফ এর পরে কন্টিনিউটা যখন আমি লিখছি তখন কিন্তু আরেকটা ইন্ডেন্টেশন আছে এবং ইফ এর বরাবরই আমার প্রিন্টটা কাজ করতেছে, অর্থাৎ প্রিন্টটা হচ্ছে কি ইফ এর ব্লকে। সো এখানে যখন আমাদের ব্যানানা হইলো না তখন আমরা কি করলাম, প্রিন্ট এক্স করে দিলাম, অর্থাৎ সেটা হচ্ছে অ্যাপেল। এর পরবর্তীতে এক্স এর ভ্যালুটা কি হয়ে যাবে, পরের এলিমেন্ট অর্থাৎ ব্যানানা। সো ব্যানানা ইজ ইকুয়ালস টু যখন ব্যানানা হয়ে যাবে তখন এটা কি করবে যে কন্টিনিউ, অর্থাৎ এই পরের যে কোড গুলো আছে সেটাকে রান করবে না, এর পরের লুপটাতে তুমি চলে যাও। এটা একটা ইন্ডিকেশন দিবে যে কন্টিনিউ মানে তুমি নেক্সট এলিমেন্ট নিয়ে কাজ করো, এই এলিমেন্ট নিয়ে বাদ বাকি কোড রান করতে হবে না। সো এরপরে আমি আবার চলে যাব উপরে ফর লুপের ক্ষেত্রে। সো এবার হচ্ছে ভ্যালুটা চলে আসবে চেরি এবং চেরি ইজ ইকুয়ালস টু আমরা দেখলাম যে ব্যানানা কিনা, আমরা দেখলাম যে না, চেরি ইজ ইকুয়ালস টু ব্যানানা না, দেন হচ্ছে কি আমরা এটাকে প্রিন্ট করে দিলাম। সো এই কন্টিনিউকে যদি আমরা হোয়াইল লুপে দেখতে যাই তাহলে আমরা দেখবো যে ফার্স্টে i ইজ ইকুয়ালস টু আমরা 0 ধরে নিছি, এরপর হোয়াইল লুপটা আমরা রান করলাম যে যদি হচ্ছে কি 6 এর থেকে কম হয়, i এর ভ্যালুটা যতক্ষণ পর্যন্ত 6 এর কম হবে ততক্ষণ পর্যন্ত আমাদের হোয়াইল লুপটা কাজ করবে। এবং হোয়াইল লুপটা কাজ কি করবে, একটা কাজ হচ্ছে সে i এর ভ্যালুটাকে 1 করে বাড়ায় দিবে এবং i এর ভ্যালুটা প্রিন্ট করবে। এবং i এবং প্রিন্টের এদের দেখবেন ইন্ডেন্টেশন গুলো একই অবস্থায় আছে। এরপরে আমরা কি করলাম, হোয়াইল লুপের ভেতরে আমরা একটা কন্ডিশন সেট করে দিলাম যে i এর ভ্যালুটা 3 এর সমান হয়, যদি যখন হয়ে যাবে সেটা কন্টিনিউ করবে, অর্থাৎ প্রিন্ট 3 আর হবে
না, অর্থাৎ i এর ভ্যালু যখন এখানে 3 চলে আসে, এরপরে স্টেটমেন্ট, এর পরের ডিরেকশনটা সে পাইলো যে কন্টিনিউ, অর্থাৎ নেক্সট এলিমেন্টে চলে যেতে। সো কন্টিনিউতে যখন চলে যাবে তখন আর এখানের পরের কোডতে যে প্রিন্ট স্টেটমেন্টটা আছে বা প্রিন্টের যে কোডটা আছে সেটা আর তখন রান করবে না। সো এরপরে হচ্ছে আমরা ফার্স্টে যখন 0 আসলো তখন এই কোডটা রান করলো, এবং আমরা এখানে কি করলাম যে প্রিন্টের আগে আমরা এটার ভ্যালুটাকে 1 বাড়ায় নিলাম, তখন আমাদের 0 ভ্যালুটা তখন হয়ে যাচ্ছে হচ্ছে 1। সো আমরা 1 পাইলাম। এরপরে হচ্ছে কি আমাদের 2 আসলো, এরপরে যখন 3 আসছে তখন কিন্তু আমরা এখানে কোনো প্রিন্ট 3 দেখতে পাচ্ছি না, কারণ হচ্ছে আমরা যখন 3 কন্ডিশনটা ফিল আপ হয়ে গেছে বা কন্ডিশনটা ট্রু হয়ে গেছে তখন সে ডিরেকশন দিচ্ছে যে নেক্সট এলিমেন্টে চলে যাইতে, এই কোডটা রান করলো না পরবর্তীতে। সো এটাই ছিল আজকের আমাদের ক্লাসের মোটামুটি ফর লুপ, হোয়াইল লুপ এবং হচ্ছে ইফ এলস কন্ডিশন নিয়ে কথাবার্তাগুলো। সো নেক্সট ক্লাসে আমরা দেখব হচ্ছে আমরা কিভাবে এই যে আমরা বিভিন্ন ধরনের প্রিন্ট ফাংশন নিয়ে কাজ করতেছি বা অন্য অনেক ধরনের ফাংশন নিয়ে আমরা কাজ করা শিখছি। সো আমরা কিছু ফাংশন নিজেদের করে বানাবো, যে আমরা যদি এরকম একটা ফাংশন তৈরি করতে চাই যেটার সাহায্যে আমি খুব সহজেই একই কোড বারবার না লিখে আমি যদি একটা ফাংশন করে নিতে পারি, যেমন প্রিন্টের ফাংশনটাকে, প্রিন্ট ফাংশনের কাজটাকে আউটপুট শো করা। সো এরকম ভাবে আমরা আমাদের প্রয়োজন মতন বিভিন্ন ধরনের ফাংশন তৈরি করে নিতে পারবো। সো এই ফাংশন গুলো কিভাবে তৈরি করব সেটা হচ্ছে আমাদের নেক্সট লেকচার আছে, এবং পাইথনের লাস্ট লেকচার হচ্ছে আগামীকালের লেকচারটা, আগামী ক্লাসের লেকচারটা, যেখানে আমরা হচ্ছে ফাংশন নিয়ে ফাংশন কিভাবে নিজেদের ক্রিয়েট করতে হবে সেই জিনিসগুলো নিয়ে ডিসকাস করব। সো আজকের ক্লাসে কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আপনারা করতে পারেন। আচ্ছা জিতু, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা কি আমাদের শেখা লাগবে? অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা কেউ যদি আপনাদের বা আমাদের এই ক্ষেত্রগুলোতে মেইনলি হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা লাগবে না, বাট কেউ যদি আচ্ছা হচ্ছে খুব বেশি ইন্টারেস্টেড হয় সেক্ষেত্রে সে শিখতে পারে। অলরেডি হচ্ছে আচ্ছা আমাদের আচ্ছা কাজ করার জন্য এনাফ লাইব্রেরি অলরেডি তৈরি করা আছে, আমরা সেখান থেকে পান্ডাস, নামপাই, ম্যাটপ্লটলিব যেগুলো নরমালি আমরা ইউজ করি সেগুলোতে আমরা কাজ চালিয়ে যেতে পারবো। আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা শিখতে হচ্ছে না, বাট যদি নেক্সট কারো ক্লাসে কি ইন্টারেস্টেড। এগুলা মানে যে লাইব্রেরি ইউজ করা বা এগুলা দেখাবি? না, নেক্সট ক্লাসে আমরা মূলত হচ্ছে গিয়ে ফাংশন নিয়ে কিভাবে কাজ করব, যেমন আমরা দেখলাম যেটা যে প্রিন্ট ফাংশনের কাজ কি, সে হচ্ছে আমাদের একটা আউটপুট শো করতেছে। সো আমরা হচ্ছে কি কিছু নিজেদের ফাংশন তৈরি করব, যে আমরা ফাংশন কিভাবে তৈরি করতে হয় সেই জিনিসটা মেইনলি দেখবো।